হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন এদিক দিয়ে আমি স্কুলে চলে আসলাম। সকাল সকাল আর স্কুলে যাওয়ার পথে আমার এক দাদার লেবু বাগান। এই লেবু বাগানটা কিন্তু অনেক আগের। তখন কিন্তু অতি প্রথম আমাদের এলাকায় আমার বাবা লেবু বাগান করেছিল। তো ওনার পরে এখন সবাই আমার বাবার পরে, তো আমার বাবা মারা গেছে, প্লাস আমাদের লেবু বাগানও শেষ। তো আমার বাবা মারা যাওয়ার পরে এখন আমাদের লেবু বাগানও একদম শেষ। গাছগুলো বয়স হয়ে গেছে, ফাইনালি গাছগুলো কাটা হয়ে গেছে। তো স্কুল থেকে এসে গোসল করলাম, বাচ্চাদের খাওয়ালাম, ঘুম পাড়ালাম, আমি আবার একটু টিউশনি করলাম। আর এখন সব কিছু সেরে চলে আসলাম রান্না করতে। আর রান্না করতে এখন মাগরিবের আজান দিয়ে ফেলছে। তো এদিকে আমি প্রথমে 3টা পাঙ্গাস মাছের পিস ভেজে নিচ্ছি। আর আজকের পাঙ্গাস মাছগুলো আমি রান্না করব বেগুন দিয়ে, আলু দিয়ে ছোট ছোট করে কেটে তারপর রান্না করব। আর এটা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। আর এই রান্নাগুলো কিন্তু আমার সব রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখছি, কারণ আমার মা অনেক সুন্দর সুন্দর করে রান্না করে। আর এদিক দিয়ে দেখেন পাবদা মাছ। তো ফাইনালি আজকে 3টা পাবদা মাছ এক সমান হয়ে গেছে। অন্যদিন তো ছোটো বড়ো থাকে। তো এদিকে দেখেন আমি পাবদা মাছ ভাজি করতেছি, প্লাস আলু, বেগুন, পেঁয়াজের ঠোস এগুলো কেটে রেখেছি। আর পেঁয়াজের ঠোস দিয়ে আজকে পাবদা মাছ রান্না করব, পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছের ঝোল কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, মাছের চাইতে পাবদা মাছের ঝোল খুবই ভালো লাগে। তো আমার মেয়েটা এদিকে বসে আছে, কারণ সে একলা। আর আমার ছেলে প্রাইভেট পড়তে চলে গেছে আমার বোনের কাছে। আর এদিকে দেখেন পাবদা মাছ ভাজি উঠিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর পেঁয়াজের ঠোস এগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা একটু খুলে নিব। তো একটু নাড়াচাড়া করে তারপর আজকে মশলা তেল ওইগুলো দেব। তো ফাইনালি আমার মেয়ে একটা নারিকেলের খোসা নিয়ে খেলতেছে। আর এদিক দিয়ে দেখেন আমি এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিব। তো ভালো করে মিশিয়ে তারপর একটু পানি দেব। আর আজকে কিন্তু আমি একটু অন্যরকমভাবে রান্না করতেছি। অন্য সময় কিন্তু মশলা আগে কষাই না, আজকে সবজি কষাবো। তো ফাইনালি এদিকে একটু ঝোল দিয়ে দিলাম। আর এখন ভালো করে কষিয়ে নিব। তো এদিকে কষানো হইতেছে। তো আমি এবার এখন দিয়ে দিলাম তেল। আর এই পর্যায়ে দেখেন মাছ দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখন তরকারিটা নামায় নিলাম। আর এদিকে ফাইনালি রান্না বসিয়ে দিয়েছি আলু দিয়ে, বেগুন দিয়ে, পাঙ্গাস মাছের যেটা ভুনা বলে বা ভাজি, আমি এই ভাজিটা করবো আজকে। তো এখন দিয়ে দিলাম পাঙ্গাস মাছ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো এই পর্যায়ে দেখেন রান্নাবান্নার সব শেষ করে চলে আসলাম। আর রান্না করতে করতে আমার মামা ফোন দিয়েছিল। তো মামার সাথে কথা বলতে বলতে আমি আবার ওই আলু ভাজিটা একটু লাগিয়ে ফেলছিলাম। কালারটা দেখেন একটু অন্যরকম হয়ে গেছে, পড়ে নাই কিন্তু পোড়া পোড়া ভাব হয়েছিল। তো ফাইনালি রান্নাবান্না সব শেষ। তো আমি কিন্তু রান্না করছি সকাল পর্যন্ত। সকালে আবার এগুলো দিয়ে নাস্তা খেয়ে চলে যাব, কারণ আমার তো গ্যাস নাই, মাটির চুলায় রান্না করতে হয়। তো এদিক দিয়ে দেখেন আমি মিষ্টি এনেছি, আর এগুলো হচ্ছে গজা মিষ্টি, কারণ আমার মেয়ে আজকে কোরআন শরীফে সবক নিছে। আর যার জন্য আমার তো সে কোরআন শরীফে সবক নিছে আজকে। তো আজকে আমি মিষ্টি দিতে পারিনি, তো আজকে বিকেলে আনিয়ে রাখলাম, কালকে দিব। ফাইনালি এদিকে কতগুলো ভাত